অল ডিপেন্ডস। তাহলে বিদায় বন্ধু। ওকে আমি মহাখালী যাচ্ছি। ওকে ওকে। ধন্যবাদ বন্ধু। ওই যে সামনে মোটরসাইকেলের চিহ্ন দেওয়া আছে, মোটরসাইকেল লেন। তো এখান থেকে আপনাদের ঢুকতে হবে, হেলমেট ব্যবহার করুন। তো বন্ধু থাকো। আর না মামা, আমার একটু যাইতে হবে এমার্জেন্সি, তাহলে বিদায়। আর মঠবাড়ি আসলে অবশ্যই দেখা করবি। চলে আসলাম ঘোনাপাড়া। আর একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই জায়গাটার নাম যে ঘোনাপাড়া এটা আমি জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক চ্যানেল অ্যান্ড পেজ টিএল সাহাল। আর এখন আছি বর্তমানে জ্যামের শহর ঢাকায়। তো আমি সৌরভের বাসা থেকে বের হয়ে গেছি। সৌরভ আমার পিলিয়ন ফেলাইবার উঠবি রামপুরা পাড়া গিয়া। রামপুরা। ওকে গুলিস্তানে আবার সোজা চলে যাস না, রাজারবাগ সোজা, গুলিস্তান কিন্তু ডাইনে। আচ্ছা ঠিক আছে সোজা রাজারবাগ সায়দাবাদের রাস্তা। ওকে। তাহলে বাবুবাজারটা বাইরে বেশি ভালো হইবে, মানে আমি যেটা জানি। অল ডিপেন্ডস। তাহলে বিদায় বন্ধু। ওকে আমি মহাখালী যাচ্ছি। ওকে ওকে। ধন্যবাদ বন্ধু। আল্লাহ হাফেজ। তো সৌরভের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন চলে যাব হচ্ছে গিয়ে এক্সপ্রেস হাইওয়েতে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি আজকে যাব পিরোজপুর হয়ে। পিরোজপুরের কিছু ভাই বোনদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওরা বলতেছে যে যাওয়ার আগে একটু দেখা করে যাইও। তো যাচ্ছি পিরোজপুর হয়ে। ফাইনালি চলে আসলাম মুক্ত বাতাসে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়, জ্যাম জট প্রচণ্ড বেশি, প্রচণ্ড, মানে বলে বোঝানো সম্ভব না এত বেশি। আর এই কারণে আমার ঢাকা আসতে ভালো লাগে না, কারণ প্রচুর জ্যাম থাকে রাস্তায়, জ্যাম ভালো লাগে না। তো এখন তো এক্সপ্রেস হাইওয়ে, শুধু টান হবে। তো সামনে একটা ব্রেক দেবো, ব্রেক দিয়ে আর কি জ্যাকেটটা পরবো আর গ্লোভসটা পরবো, তারপরে আবার রাইট স্টার্ট করবো। আর যাবো তো পিরোজপুরে। মাঝখানে আজকে ব্রেক খুব কম দেবো, কারণ একটু এমার্জেন্সি যাবো পিরোজপুরে। তো এই সাইডে একটা ব্রেক দিয়ে তারপর রাইটে স্টার্ট করে দিই। এই হচ্ছে গিয়ে মেইন এক্সপ্রেস হাইওয়ে, পদ্মা সেতু 29 কিলোমিটার। আমি এই রাস্তায় রাইড করে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে গিয়ে যদি আপনি স্লো রাইড করেন তাহলে আপনার প্রচুর প্যারা খাইতে হবে। প্যারা খাইতে হবে এই কারণে, কারণ পিছন থেকে গাড়ি আসবে, হরেন দেবে, বারবার লুকিং গ্লাস ফলো করতে হবে। আর যদি এইটা না কইরা এইটা করেন যে একটা নির্দিষ্ট স্পিড রাখবেন, 80-90 রাখবেন, তাহলে কী হবে, আপনি একটা গ্যাপ পাবেন। গ্যাপ পাওয়ার পরে আপনার পিছনে আর কোনো গাড়ি থাকবে না, আপনি আস্তে আস্তে আপনি ওভারটেক করবেন সবাইকে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। হয়তো বাইকার যারা আছেন তাদের এই এক্সপিরিয়েন্স কাজে লাগবে, কারণ আমি এই ফিল্ডে পাইছি। আমি প্রথমে একটু স্লো স্লো রাইড করতেছিলাম, তখন আর কি প্রচুর প্যারা খাইতে হয়েছে। শুধু পিছন থেকে বাস আসে আর হরেন দেয়, আর আমার তো খুব আর কি এটা বিরক্ত লাগে। আর এখন একটা স্পিড ধরে আছি 90, তো এই ক্ষেত্রে এই ঝামেলাটা আর হচ্ছে না। আমি চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। ওই যে সামনে পদ্মা সেতু টোল প্লাজা, কিন্তু বাইকারদের জন্য একটু এই সাইড দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে গিয়ে এই বাইকারদের জন্য আলাদা লেন। তো আমি ওই লেনটা আপনাদের দেখাতে চাচ্ছি। ইলিশ লেনটা দেখাতে চাচ্ছি। তো অনেক নাটক করতেছে, তো নাটক করে কেন? হচ্ছে গিয়ে ওখান থেকে বামে ঢুকতে হবে, বামে ঢুকে সামনে গিয়ে আবার ডানে ঢুকতে হবে। ওই যে সামনে মোটরসাইকেলের চিহ্ন দেওয়া আছে, মোটরসাইকেল লেন। তো এখান থেকে আপনাদের ঢুকতে হবে, হেলমেট ব্যবহার করুন। তো এই হচ্ছে গিয়ে ভিতর দিয়ে যেতে হয় এই। আর এই যে প্লেসটার, এই প্লেসটার একটা কাহিনী আছে, আমি একটু পরে বলতেছি। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। প্রত্যেকটা বাইকের টোল হচ্ছে গিয়ে 100 টাকা করে। তো এখানে টোল দিতে হবে।
টোল দেওয়া কমপ্লিট। সাইড দিয়ে গেলেও কিন্তু প্লেসটা কিন্তু অনেক সুন্দর বাইকারদের জন্য। পুরো একটা সাইডে একটা আপনার বনের ফিল্ড আছে। চলে আসলাম পদ্মা সেতুতে। এখন আমি পদ্মা সেতুতে উঠতেছি। আর যে কথাটা বলতে চাইছিলাম ওইটা হচ্ছে গিয়ে যখন আমরা আর কি পদ্মা সেতু পার হয়ে তো পার গেলাম, তারপর তো একটা অ্যাক্সিডেন্ট হইলো। তারপর আর কি ব্রিজ অফ করে দিছে। ব্রিজ অফ করে দিছে বলতে বাইক ওঠা ব্রিজে নিষেধ করে দিছে যে বাইক চলবে না। তো তখন তো আমরা ঢাকায়, তো আমাদের তো আবার যেতে হবে। তার পরের দিন আমরা আবার ব্যাক করছি। তো ব্যাক করার সময় আর কি আমি ওই জায়গা পর্যন্ত চলে আসছি, আর ওখানে পুলিশ গার্ড ছিল যে কোনো বাইক যাইতে দেওয়া হবে না। তো আমি একদম অনেক ভিতর পর্যন্ত চলে গেছি। পরে আমার আর কি তারা নিষেধ করছে যে ভাই যাওয়া যাবে না। পরে আর কি অনেক কাহিনী। প্রথমে ওই জায়গায় ট্রাক ছিল, ট্রাকে পার করে দিত, বাইকে আর কি ট্রাকের উপর করে নিয়ে ওই পারে দিয়ে আসতো। তো একবার ট্রাকে উঠেছি। আর আপনার টিভিতেও আমরা 71-এর ডিবিসিতে আমরা আর কি ইয়েও করছি, সাক্ষাৎকারও দিছি। পরে আপনার ফেরিঘাট গেলাম, ফেরি বন্ধ, ফেরি যাবে না, মানে অনেক কাহিনী, অনেক বাইকের একসাথে অ্যাড হয়ে গেলাম আমরা। পরে আর কি একটা প্ল্যান করলাম যে ট্রলারে এপার থেকে ওপারে পার হবো। তো আমরা মনে হয় খুব সম্ভবত ওই পারের একটা কোনো স্থানে উঠছিলাম। অনেক মানুষ মেয়েদিও ছিল। তো সেই সময়টা ছিল একটা অন্যরকম মোমেন্ট। এটা আর কি আমার মনে থাকবে, কারণ অনেক সবাই আর কি একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। আমরা সেলফি টেলফি তুলতেছি, মানে সবাই খুব চিল ছিল, ফ্রেন্ডলি ছিল। তো ভাইদের সাথে পরে আর যোগাযোগ নাই আর কি, ওটা চলার পথে যোগাযোগ। আর একটা মেইন বিষয় আমি খেয়াল করছি, আসলে আমরা যে ঘুরতে যাই বা ভ্রমণ করি, তো ভ্রমণ ওটার ভিতর তো একটা ফিল আছে, কিন্তু মেইন ফিলটা আসলে আমরা পাই এই সফর, মানে এই যে যাত্রাপথে অনেক মোমেন্ট, যে এই মোমেন্টের কারণে আসলে এত ট্যুরে বের হওয়া। আমার কাছে এই মোমেন্টটাই সবচেয়ে বেস্ট মোমেন্ট মনে হয়। আর বাইক চালাইতে আমার বরাবরই খুব আর কি ভালো লাগে। আমি প্রচুর রাইড করতে পারি, রাইডে আমার কোনো চাপ নাই। আর এই যে পাশের লেনটা দেখছে বাইকগুলো যাইতেছে, এটা বরাদ্দ ছিল বাইকারদের জন্য, যে বাইকারদের লেন হবে এটা, কিন্তু এখন আর ওই সমস্যাটা নাই। এখন আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই যেতে পারবেন। ও পদ্মা সেতু, এটা অনেক স্বপ্নের একটা ব্রিজ, কারণ আমাদের জন্য খুবই ভালো হয়েছে। যদি এই পদ্মা সেতুটা এখন না থাকতো তাহলে আমার যেতে হতো ফেরিতে 3-4 ঘন্টা বসে, অনেক ঝামেলা। আর এখন মাত্র 5-6 মিনিট সময় দিয়ে আমি ওপারে চলে যাচ্ছি। তো চিল। বরিশাল গেলে হাতের বামে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, আর আমি যাব পিরোজপুরে, খুলনা, পিরোজপুর, বাগেরহাট গেলে এই রাস্তা দিয়ে। বাই বাই বরিশাল। আর এখন আমি চলে এসেছি ভাঙা গোল চত্বরে। এই সেই ভাঙা, কত মানুষ এই জায়গায় এসে ছবি তোলে। জায়গাটা অনেক সুন্দর। আগে তো ওই ব্লু ইগুলো ছিল না, না ওই পেজ দিয়ে তাহলে ওই পেজ দিয়ে ঠিক আছে। সরি, আমারই ভুল হয়েছে। এখন সময় হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, 2:15। আমি যাচ্ছি পিরোজপুরের উদ্দেশ্যে। মাঝখানে একটু তেল নিতে হবে, কারণ মোটামুটি ভালোই রাত চালাইছি, 110-5 এরকম টান ছিল অ্যাভারেজ। ধাপ করেই আর কি এক ব্যাগ তেল নিচে নেমে গেছে। তো এখন আবার তেল নিতে হবে। আর এত সুন্দর রাস্তা পাইলে না চালাই থাকা যায়। চলে আসলুম আমাদের সেই চিরচেনা ভাটিয়াপাড়া ব্রিজে। ভাটিয়াপাড়া ব্রিজটা আসলে আমার ওই কুষ্টিয়া যাওয়ার সময় ভাটিয়াপাড়ার নামটা খুব আর কি মনে ধারণ করে এনেছি। এরকম ধারণ করে বলতে আমি এমনি নাম বেলাইন, নাম আমার মনে থাকে না। তো এক্ষেত্রে এই জায়গায় আমরা 2-3 বার ব্রেক দিছিলাম, এই ক্ষেত্রে এই জায়গাটা একদম আমার এখন নামটা ফুলফিল মুখস্থ। তো এখন যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে। গোপালগঞ্জ 33 কিলোমিটার, খুলনা 87 কিলোমিটার, বাগেরহাট 90, মোংলা 105 কিলোমিটার। তো আমরা যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে। আর মাঝখানে আমি তেল ভরছি আবারও 700 টাকার, তাহলে ইন টোটাল হলো 2100 টাকা। তো
তো 2100 টাকার তেল অলরেডি ভরা কমপ্লিট। এই তেলে হয়তোবা আমি চলে যাব মঠবাড়িয়াতে, হয়তোবা না শিওর চলে যাবো মঠবাড়িয়াতে। তো ইন্টারনাল আর কি ঢাকা আপ ডাউনে মঠবাড়িয়া থেকে ঢাকা আপ ডাউন আপনার 2000 টাকার তেল প্রয়োজন। তো হিসাবটা পেয়ে গেলাম। বেদগ্রাম সড়ক বিভাগ গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া 19 কিলোমিটার, কোটালীপাড়া 20 কিলোমিটার, খুলনা আর দেখতে পারি না। তো আমি চলে আসলাম গোপালগঞ্জে। গোপালগঞ্জে একটা ব্রেক দেবো, অনেকক্ষণ রাইড করছি, তো এখন একটা ব্রেক দিতে হবে এখানে, তারপরে আবার রাইডটা স্টার্ট করব। একটু সামনে গিয়ে ব্রেকটা দিই। বন্ধু মেহেদি আছে এই গোপালগঞ্জে, ওকে আর ফোন দেবো না, হয়তো বা ব্যস্ত, এই কারণে আর ফোন দিলাম না। তো এখানে আমি ব্রেকটা দেবো। বন্ধু মেহেদির সাথে তো দেখা হলো না, কিন্তু আর এক বন্ধু পেয়ে গেলাম, হোসেনের সাথে আমার অনেক দিন পরে দেখা। তো আমরা দুই বন্ধু কিছুক্ষণ আড্ডা দিলাম, চা খেলাম। ভাই ক্যামেরা ভাই আমাদের চা খাওয়াইলো। তো নেক্সট টাইম আসলে অবশ্যই হোসেনকে এখানেই পাওয়া যাবে, তো হোসেনের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো বন্ধু থাকো। আর না মামা, আমার একটু যাইতে হবে এমার্জেন্সি, তাহলে বিদায়। আর মঠবাড়ি আসলে অবশ্যই দেখা করবি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে বিদায়। হ্যাঁ হ্যাঁ ওকে। তো এখন আবার রাইডটা স্টার্ট করবো। ঠান্ডা লেগে গেছে, ভালো ঠান্ডা পড়ে। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইডটা স্টার্ট করে দিলাম। আর হোসেন আমাকে একটা শর্টকাট রাস্তার কথা বলছে, যে ঘোনাপাড়া দিয়ে হাতের বামে যেতে হবে, তাহলে নাকি খুব দ্রুত পিরোজপুর পৌঁছে যাওয়া যাবে। যদি আমি কখনো যাই নাই, তো চলুন ওই নতুন রাস্তাটা সম্পর্কে একটা ধারণা নেই। ফাইনালি চলে আসলাম ঘোনাপাড়া। আর একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এই জায়গাটার নাম যে ঘোনাপাড়া এটা আমি জানতাম না, কিন্তু এই রাস্তাটা দিয়েই আমি আর কি, আমারও প্ল্যান ছিল এই রাস্তা দিয়েই আমি যাব। তো হাসান আর কি হোসেন 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 আমাকে আর কি যে লোকেশন দিয়েছে, ঠিক আছে ধন্যবাদ বন্ধু। আর ওর বড় ভাইয়ের নাম হাসান, ওর নাম হোসেন আর কি, ওদের দুজনের নাম আমি মাঝে মাঝে আর কি আউট হয়ে যাই, এটা সমস্যা নাই। চলে আসলাম পিরোজপুরে, এখন আছি বর্তমানে সি অফিস মোড়ে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করা হয় নাই, তারপরে খাওয়া দাওয়া করব, বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেব, তারপর কি করবো এখন পর্যন্ত শিওর না। আর সময় হচ্ছে গিয়ে 4:37। তো এক্ষেত্রে অনেক পথ রাইড করলাম, 498 কিলো, 500 কিলোমিটার রাইড করছি আজকে না 3 দিনে। তো শরীরের অবস্থা মোটামুটি খারাপ বলাই যায়, ক্লান্ত হয়ে গেছে আর কি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, পথেই শুরু পথেই শেষ। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।